দিলে কে প্রশ্ন করে না, হারে আমাকে কবরে শোয়া দিলে আর কেউ তো থাকবে না। ডানে মাটি বামে মাটি উপরে মাটি, সব মাটি আর মাটি। বাবারে কোনো বিচার নাই, কিচ্ছু নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিচ্ছু নাই। আমার মাওলাই কারিম যদি আপন না হয়, ওই কবরে কিন্তু কোনো উপায় হবে না। আজকে শীতের মধ্যে দেখা যায় বাবা, শীতের কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, বিছানা ছাড়া ঘুমাইতে পারো না। বাবা মশার কয়েলের জন্য তোমরা মশার থেকে বাঁচাতে না, কয়েল জ্বালা দাও, এরসল জ্বালা দাও, কত কিছু করিয়া দাও, মশারি টানায় ঘুমাও। কিন্তু ওই কবরের মধ্যে কোনো কিচ্ছু নাই, ইমান আর আমল ছাড়া কিচ্ছু থাকবে না রে বাবা। যার ইমান আর আমল ভালো হবে তার ফলাফলটাও ভালো হয়ে যাবে। আমার মাওলাই কারিম তোমাকে আমাকে দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিবেন। সবাই বলেন তো কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ আমার বাবার ঈমান আর আমলের বদৌলতে আমার মাওলাই কারিম যার ঈমানটা মজবুত পাওয়া যাবে, ঈমান মজবুতের পরে আমল পাওয়া যাবে। এই দুইটা জিনিসের বিনিময়ে আমার মাওলা সবাইকে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে সবসময় দিলে দিলে, কারণ মাওলা আমি তো গুনাহগার, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার মা জানে না। এ আমার বাবারা পরকালীন জিন্দিরা কেমন হবে তুমি জানো নি? বাবার সামনে ছেলে জাহান্নামে চলিয়া যাবে, ছেলের সামনে বাবা জাহান্নামে চলিয়া যাবে, স্ত্রীর সামনে স্বামী জাহান্নামে চলিয়া যাবে। দেখা যাবে বাদশা জাহান্নামে চলিয়া গেছে কিন্তু তার প্রজা জান্নাতে চলিয়া গেছে। দেখবে মালিক জাহান্নামে চলিয়া গেছে, তার কর্মচারী জান্নাতে চলিয়া গেছে। দেখবে বড় বিল্ডিং এর টাকাওয়ালা মালিকওয়ালা জাহান্নামের আগুনে জ্বলতে আছে, কিন্তু নিচু ঘরে থাকনেওয়ালা একটা গরিব আমার মাওলাকে ডাকে, আমার মাওলার ভয় নিয়ে চলে, সেই মানুষ আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কয়দিন দুনিয়ায় থাকবা, কয়দিন বাঁচবা আমি জানি না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে না। তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না রে বাবা। 2 দিন ভাই মাহফিল হইল, ওলামায়ে কেরামের কাছে যাইতে পারলা না, বয়ানে বসতে পারলা না। যারা আসতে পারো না তার চেয়ে পোড়া কপাল আর কেউ হইতে পারে না। এ আমার বাবারা দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। কত মানুষ আসছে, কত রাজত্ব, কত ক্ষমতা দেখাচ্ছে, সব কবরে চলিয়া গেছে, কেউ কাউকে মনে রাখে না। তুমি আর আমিও দুনিয়ায় আজকে আছি, কালকে থাকবে এর গ্যারান্টি নাই রে বাবা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? থাকার জায়গা দুনিয়া নয়, কেউ থাকতে পারে নাই। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারে মা বোনেরা, যারা মনে করতে আছে আমার হায়াতটা হয়তো আরো দীর্ঘ হবে, আমার বয়স তো মাত্র 25, 30, 40 মাত্র হয়ে গেছে, এখনো দাড়ি পাকে নাই, চুল এখনো পাকে নাই। অনেক যুবকরা চিন্তা করে আমার এখনো মরার সময় হয় নাই, বয়স তো মাত্র 15, 20, 25, 30, এখন আমি বিবাহ শাদী করি নাই, এখন আমার ছেলে মেয়ে হয় না, নাতিনত করা হয় না, আমার মরণ তার পরে হবে। এ আমার বাবারা, তোকে এই কথা কে শোনাইলো? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো ভরসা নাই রে বাবা। তুমি কি দেখো না কত মাসুম বাচ্চা আজকে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে ওয়া শব্দ করতে পারে না, দুনিয়াতে বিদায় হয়ে যায় রে বাবা। এই বাচ্চা কেন মারা গেল? সেই বাচ্চারা তো বড় হওয়া দরকার ছিল, বড় হয়ে সে বিবাহ শাদী করবে, ছেলে মেয়ে হবে, নাতিনত করবে, চুল দাড়ি পাকবে, এরপরে মারা যাবে। এ আমার বাবারা, এমন ছোট মাসুম বাচ্চা মারা যায় কি যায় না? কেন মারা গেল রে বাবা? এর থেকে শিক্ষা গ্রহণ করো, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা, মরার কোনো ভরসা নাই, মরণের কোনো সময় নাই। যারা মনে করতে আসে আমি আজকে মাহফিলে গেলে আমার কি হবে, না গেলেই বা কি হবে, আরো সামনে কত মাহফিলের সুযোগ হবে, আমরা যারা বয়ানের ময়দানে বসছি বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমার বাবারা, মৃত্যু কতটা কাছে তুমি কি জানো নি রে বাবা? মৃত্যুর কথা স্মরণ করো, আরে বলা আমাদের কাছে বেশি বেশি যাওয়ার চেষ্টা করো রে বাবা। আমি প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা সব জায়গায় বলার চেষ্টা করি রে বাবা। 23 তারিখে সফরে বের হইলাম, আজকে সফর চলতে আছে, কালকে যাব চাঁদপুরে। শুধু এতটুকু শোনেন রে বাবা, আমি সবগুলো বয়ানে একটা কথা বলার চেষ্টা করি, আলেমের চেয়ে ভালো বন্ধু গোটা দুনিয়ার কারো হইতে পারে না। জোরে বলেন কথা সত্য না মিথ্যা? আলেমের চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই রে বাবা।
তুমি মনে করো তোমার বাবাই তোমার আপন, না তোর বাবাই তোর বড় আপন না। তুই মনে করো তোমার ছেলে তোমার আপন, না তোমার ছেলেও তোমার বড় আপন না। তুমি মনে করো তোমার এলাকাবাসী তোমার সবাই আপন। বাবারে দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়া আমার মাওলা ছাড়া কেউ আপন হতে পারে না। ওরা দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা চিন্তা ভাবনা করো, হায়াতটা কখন শেষ হয়ে যায় রে বাবা। আমার নবী একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে, আলী, হে আলী, তুমি মৃত্যুটা কতটুকু কাছে মনে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি ওযু বানাই নামাজের জন্য তৈয়ার গ্রহণ করি, নামাজে দাঁড়াই, চিন্তা করি আমি পরবর্তী ওয়াক্ত পড়তে পারবো কি পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, না, মৃত্যু এত দূরে না, মৃত্যু এত দূরে না, মৃত্যু তো আরো কাছে। বলে, কতটুকু কাছে? বলে, রে আলী, তুমি যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ানোর পরে যখন নাকি তোমার নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে গেলে যখন ডান দিকে সালাম ফিরাও, ডান দিকে সালাম ফিরায় নিজে নিজে ধীরে খেয়াল করবা, আরে আবার মৃত্যুর এত কাছে, বামে সালাম ফিরাই যে পারবো কি পারবো না আমি জানি না। আমার বাবারা মৃত্যুর এত কাছে, কিন্তু তারপরে কেন মৃত্যুর কথা স্মরণ করো না? তোরা আমার চেয়ে পোড়া কপাল আর কেউ হইতে পারে না। আমার বাবারা, কি নিয়ে রওনা করলা? আমার মাওলাই কারীম তোমাকে নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলেন। হায়াত শেষ হয়ে যাবে, থাকার সময় সুযোগ নাই রে বাবা। হায়াত শেষ হয়ে গেলে আমরা এক সেকেন্ড থাকার কোনো ক্ষমতা রাখি না। সব কিছুর মালিক আমার মাওলা, হায়াতের মালিক আমার মাওলা, নিয়ামত দেওয়ার মালিকও আমার মাওলা। আমার মাওলা এখানে সব কিছু দিতে পারে। সুস্থ রাখার মালিকও আমার মাওলা, নিয়ামত দেওয়ার মালিকও আমার মাওলা। আল্লাহ পাক কত নিয়ামত তোমাকে আমাকে দিছে জানোনি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আবার মাওলা কারীম কত নিয়ামত তুমি জানো না? তুমি কলম দিয়া নিয়ামত গণনা শুরু করবা, কিন্তু কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? আরো জোরে আঙ্গুল তুলে বলেন কে? আওয়াজ করে বলেন কে? সব কিছুর মালিক আমার মাওলা। তাহলে কেন আমার মাওলার জন্য রোনাজারি করবা না? কেন সময় ব্যয় করবা না? আজকে আমরা মনে করি দুনিয়ার আমার বাবা, আমার মা আমার আপন, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাল বাচ্চা আমার আপন। করোনা ভাইরাসের কথা মনে আছে নাকি আপনাদের? করোনাকালীন সময় তুমি কি দেখো নাই রে বাবা? বাবাই মারা গেছে কিন্তু ছেলে কাছে যায় না, চিন্তা করে আমি স্পর্শ করলে আমার করোনা হয়ে যাবে। আমরা ঢাকা, আমি তো নারায়ণগঞ্জে থাকি রে বাবা। নারায়ণগঞ্জের মধ্যে আমরা কত এমন লাশ দাফন কাফন করছি, শুনছে বাবার করোনা হয়েছে, ছেলে মেয়ে তার বিবি বাল বাচ্চা সব ফলায় চলিয়া গেছে, খালি ফ্ল্যাটে রাখিয়া চলিয়া গেছে। এ আমার বাবারা করোনা সব দেখাই দিছে। কেন বিশ্বাস করো না? কেন আবার মাওলার ভয় নিয়ে চলো না? করোনা কিন্তু সব আপন পর দেখাই দিছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সব দেখাই দিছে। ছেলে শুনছে বাবার করোনা যায় না, বিবি শুনছে তার স্বামীর করোনা কাছে যায় না, দুনিয়া সব আপন পর দেখাই দিছে। তাহলে কিসের আপন, কিসের দুনিয়া? কিসের দুনিয়া করো তুমি? আজকে কবরে চলিয়া গেলে দেখবা তোমাকে সবাই ভুলিয়া যাওয়া শুরু করবে, কেউ তোমাকে স্মরণ করবে না, মনেও করবে না। বাবারে, আমরা দুনিয়ার মধ্যে আজকে আছি, কালকে নাও থাকতে পারি রে বাবা। আজকে তুমি বাড়ি গাড়ি কম করলে মাওলার কাছে কোনো জবাবদিহিতা নাই, কিন্তু আমল না করিয়া মাওলার কাছে গেলে জবাবদিহিতা আছে রে বাবা। মাওলার কাছে জবাবদিহিতা না দিয়া কোনো মুসলমান মাওলাই কারিমের কাছে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না। বাড়ি গাড়ি করলা কি করলা না, কোনো জবাবদিহিতা নাই, জিজ্ঞাসাও করবেন না কথা সত্য না মিথ্যা। আমার মনে জিজ্ঞাসাও করবেন না বাড়ি কয়টা করছো, গাড়ি কয়টা করছো। আজকে দেখা যায়, তুমি দেখবা, তুমি নিজেকে প্রশ্ন করো, অনেক সময় দেখা যায় বিবির জন্য তার স্বামী নিজের জীবনটা শেষ করিয়া দেয়। রাত বিরাত নাই, দিন বিরাত নাই, বাবা মার জন্য তার সময় ব্যয় করিয়া দেয়। বিবির জন্য কত কষ্ট করে, কত রাত কাজে কাটায় দেয়। এরপর দেখবেন অনেক সময় বিবির মন পাওয়া যায় না। এত কিছু করার পর বিবি অনেক সময় অস্বীকার করিয়া বসে, স্বামী তুমি আমাকে কিচ্ছুই করো নাই, তুমি আমাকে কিচ্ছুই দাও নাই, বলে কি বলে না? আরে বলে কি বলে না?
দুনিয়া, এর নাম দুনিয়া। বলে তোমার মন তোমার কিচ্ছুই করতে পারলাম না, কিছুই দিলা না। এ আমার বাবারা তো আসো, তুমি তার জন্য সব করতে আসো, তারপরে তোমার হায়াত থাকাকালীন অস্বীকার করে বলে তুমি আমাকে কিচ্ছুই করলা না, সব দিতে পারলা না। বাবারে দুনিয়াটা বড় পর। দুনিয়া কি? সবাই বলেন দুনিয়াটা বড় পর। একমাত্র আপন আমার মাওলা, একমাত্র আপন আমার কে? আরো জোরে বলো কে? আমার মাওলা একমাত্র আপন। আমার মাওলার চেয়ে আপন আর কেউ হতে পারে না। আমার মাধবদের বাবারা ভালো করিয়া শুনিয়া নাও, আমার মাওলা কেমন আপন জাননি, কেমন তোকে ভালোবাসে তুমি জাননি রে বাবা। আমার মাওলার ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, ছেলের পুত্র নাই, আমার মাওলার মেয়ে নাই, নাতি নতকর কোনো কিচ্ছুই নাই। একমাত্র আমার মাওলার জন্য আমার বান্দা, আমরা গোলাম, আমরা ছাড়া মাওলার কিচ্ছু নাই। আর আমার মাওলাই তোকে কত লালন পালন করে, কত মহাব্বত করে জাননি। আমার মাওলাই কারীম তোকে কত দেখাশোনা করে জাননি। আপনারা আয়াতুল কুরসি অনেকেই পারেন, অনেকেই জানেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মাওলাই কারীম বলতে আছে, আমি মাওলা তন্দ্রাও যাই না, ঘুমায়ও না। আবার বাবারা আমার মাওলা কেন ঘুমায় না, কেন তন্দ্রা যায় না, তুমি কি জাননি? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পারে কথাবার্তা বলতেন, জানেন কি জানেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে তুর পারে গিয়ে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আমার মাওলার সাথে কথাবার্তা বলতেন, অনেক মজাক করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আমার মাওলার সাথে কথা বলা শুরু করছে। একবার মজাক করি আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মাওলা তুমি যে ঘুমাও না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা খুবই সহজ, আমি পারবো। বলে না, সম্ভব না। বলে মাওলা আমি 1 মাস আমি ঘুমায় থাকতে পারবো। বলে রে মুসা, না তুমি 1 মাস না, 1 সপ্তাহ পারবা না, একটা রাতও তুমি সারা রাত্র না ঘুমায় থাকতে পারবা না। বলে মাওলা আমি পারবো। বলে মাওলা অন্তত 1 দিন আমাকে অনুমতি দিয়া দাও। বলে ঠিক আছে, যাও মুসা, তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। আমার মাওলা যে তন্দ্রা যায় না, ঘুমায় না, কেন রে বাবা? খুব খেয়াল দিয়া শোনো। আমার মাওলাই কারীম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আরে মুসা যাও যাও, একটা রাত্র পারলে না ঘুমায় থাকো, দেখে তুমি কতটুকু পারো না তন্দ্রা না ঘুমায় থাকতে। বলে মাওলা পারবো, খুবই সহজ। বলে যাও পরীক্ষা, একটা কাঁচের গ্লাস নাও, গ্লাস ভর্তি পানি নাও, পানি নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে দাঁড়ায় থাকো খোলা আকাশের নিচে, দেখে তুমি কতটুকু রাত্র কাটাইতে পারো। একটা রাত্র পারলে দাঁড়ায় থাকো। বলে মাওলা এটা তো সামান্য একটা বিষয়, আমি পারবো। বলে না, পারবা না, পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে কাচের মধ্যে কাঁচ ভর্তি পানি, গ্লাস মধ্যে পানি নিয়া, কাচের গ্লাসের মধ্যে পানি ভর্তি করিয়া হাতের তালুর মধ্যে রাখিয়া খোলা আসমানের নিচে সন্ধ্যার পরে দাঁড়ায় গেছে। চিন্তা করে আমি সারা রাত্র দাঁড়ায় থাকলে তো পাস হয়ে যাব, কথা ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছে, আমার মাওলা দেখতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, ক্লাস ঠিক আছে পড়ে না। রাত্র হওয়া শুরু হয়ে গেল। যখন গভীর রাত্র হয়ে যায়, মনে হয় যেন তন্দ্রা ভাব মুসা নবীর চোখে, চোখ বন্ধ হয়ে আবার তাকায়, না ঠিক আছে এই তো পড়িয়া গেল, এইভাবে চিন্তা চেতনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই চক্ষু লাগে আবার চক্ষু খুলিয়া ফেলায়, না পড়লেই তো আমি ফেল হয়ে যাব, মাওলার কাছে ফেল হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবারা দেখো আমার মাওলা কেন ঘুমায় না, কেন তন্দ্রা আমার মাওলাই কারীম যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় আছে, গোটা মানুষগুলো ঘুমায় গেছে, দুনিয়ার কোনো মানুষ আর জাগ্রত নাই, গভীর রাত্র হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে গভীর রাত্র, তন্দ্রা ভাব একেবারে ঘুমের ভাব চলে আসছে, মুসা আলাইহিস সালাম চক্ষু লাগিয়া যায়, আবার চক্ষু খুলিয়া ফেলায়, ঠিক হইয়া যায়। হঠাৎ করিয়া চোখের পাপড়ি লাগিয়া যায়, টাস করিয়া যখন গ্লাসটা পুড়িয়া যায়, তছনছ হইয়া যায়। মুসা চোখের পানি সারিয়া কান্দে আর বলার কি হইয়া গেল, এইটা আমি জাগ্রত ছিলাম, কেমনে গ্লাস পুড়িয়া গেল। ওরে মাওলা আমি ফেল, একটা রাত্র সজাগ থাকা সম্ভব না।
বলে রে মুসা, তুমি কি জানো আমি কেন ঘুমাই না, কেন তন্দ্রা যাই না জানোনি? এই যে তোমার হাতের মধ্যে কাজ ভর্তি গ্লাস ভরা পানি, এই যে কাজের গ্লাস তোমার হাতে জমিনে টাস করিয়া পড়িয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি মাওলা যদি ঘুমায়া যাই, আমি মাওলা যদি ঘুমায়া যাই, আমি মাওলা ঘুমায় গেলে দুনিয়া একটা আরেকটার সাথে লাগিয়া টাস টাস করে সব ফাটিয়া ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়ার জায়গায় থাকবে না। আমার কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়িয়া আমাকে ডাক দেয়, মাওলা আমাকে বাঁচাও, আমার বাবারা অনেক সময় বিপদে পড়লে কেউ পাশে থাকে না, অনেক সময় বিপদে পড়লে গহীনে কেউ থাকে না। আমার বাবারা, কেউ যদি গহীন সাগরে পড়িয়া আমার মাওলারে ডাক দেয়, পলটাই বাবার মাওলায় করিম সজাগ, আমার মাওলাই করিম ডাকে সারা দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা একটু বলো, মাওলা আমাকে দয়া কম করে না বেশি করে? তোর আমার জন্য ঘুমায় না, তন্দ্রাও যায় না। কয় রাত্র না ঘুমায় থাকতে পারবা? সামান্য আমরা একটা রাত্র না ঘুমায় থাকতে পারি না। ধরেন একটা রাত্র সজাগ থাকলাম, কিন্তু সজাগ থাকার কারণে পরের দিন সারাদিন পুরিয়া ঘুমাই, কোনো খবরও থাকে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু আবার মাওলা দুনিয়া শুরু হওয়ার পরে ঘুমায় না। তোর আমার জন্য তন্দ্রাও যায় না রে বাবা। কেন আমার মাওলারে চিনো না? তোর চেয়ে বদনসিব পুরা কবল আর কেউ হতে পারে না। আমি আমার আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বাবারা, আমার মাওলাইকে নিজে ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। আমার বাবারা, আমার মাওলাই করিম তোমাকে আমাকে যে বানাইলেন রে বাবা, আমরা কি অবস্থায় থাকি? হয়তো দাঁড়ানো, নয়তো বসা, নয়তো শোয়া, এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। তুমি আমার মাওলাই করিমের দাঁড়ায় আসো, জবান দিয়া ডাকো আল্লাহ আল্লাহ, বৈশা আসো, জবান দ্বারা ডাকো আল্লাহ আল্লাহ। ঘুমায় যাওয়ার জন্য শুয়া পড়ছো, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না, জবান দিয়া ডাকো মাওলা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবারা, আমার মাওলাকে যত ডাকতে পারবা, আমার মাওলা প্রত্যেকটা ডাকের সাড়া দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাড়া দেয় কি দেয় না রে বাবা? বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না রে বাবা? এই যে তুমি কি দেখো না, অনেক সময় ছোট মাসুম বাচ্চা, অনেক মায়ের বাচ্চা দেখা যায় 2-3 মাস কিংবা 4 মাস হয়েছে, ধরেন আজকে 3-4 দিন 5 মাস 1 সপ্তাহ হইল। অনেক সময় দেখবেন মায়ে ঘুমায় গেলে, ঘুমায় যাওয়ার পরে বাচ্চা তার পাশে, অনেক সময় মা ঘুমায় যাওয়ার খেয়াল থাকে না, বেখেয়ালে মায়ের হাতটা বাচ্চার উপর অনেক সময় পড়িয়া যায়। অসৎ 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2-3 মাসের বাচ্চা, সামান্য হাত পড়লে বাচ্চারা মরিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আমার মাওলাই করিম যখন দেখে তার মাসুম বাচ্চার উপর হাত পড়িয়া গেছে, মায় তো পড়িয়া ঘুমায়, কোনো খবর নাই, আমার মাওলাই করিম কুদরতি ভাবে ওই হাতটা সরায় দেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কেন আমার মাওলারে ডাকো না? তোর চেয়ে পুরা কপাল বদনসিব আর হইতে পারে না। আমার বাবার, আমার মাওলাকে ডাকো, বেশি বেশি ডাকো। মাওলাকে আপন না বানায় কবরে যাও না। ওই কবর কিন্তু স্বাভাবিক কোনো কবর নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাবা, ওই যে তোমরা কবর দেখতে আসো, ওই কবর কিন্তু স্বাভাবিক কোনো কবর নয়। আল্লাহ রাসূল ফরমান, ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার বাবারা, কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই কবরে যদি আগুন শুরু হয়ে যায়, কোনো উপায় নাই রে বাবা। ওই কবরে যদি জাহান্নামের ভয়াবহতা শুরু হইয়া যায়, আমার মাওলার কাছে বাবা বাঁচার কোনো সুযোগ হবে না। আমার মাওলার কাছে বেশি হয়ে যে কান্নাকারি করবা, মাওলা রে কত গুনাহ হয়ে গেছে, কেউ তো জানে না, তুমি তো জানো। আমার বাবারা, দুনিয়াদারি কম করো, আমার মাওলার জন্য পাগল হইয়া যাও। আজকে যারা বাড়ি অট্টালিকা টাকা পয়সা যা কিছুই করো না রে বাবা, মারা যাওয়ার পরে সব ভাগ হইয়া যাবে, কিচ্ছু সাথে যাবে না। সামান্য কাপড় চোপড় আংটি সব খুলিয়া রাখবে রে বাবা,
কিচ্ছু সাথে যাবে না। আমার মাওলারে আপন না বানায়া কবরে যাইও না। এজন্য আমার বাবারা একটু সবাই জবান খুলে বলেন, আমার মাওলারে ডাকা দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, দরকার আছে কি আছে না? দুনিয়ার মানুষরে একবার ডাকলে ডাকে সাড়া দেয়, দুইবার ডাকলে দুইবার ডাকে সাড়া দিয়া দেয়, তিনবার চারবার পাঁচবারও সাড়া দেয়। দেখবেন অনেক সময় বারবার ডাকলে তাকে বিরক্ত হয়ে যায়, হয় কি হয় না? ডাকে সাড়া দেয় না। এ আমার বাবারা, অনেকে মনে করে হুজুর আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আপনজন আছে, অনেক বন্ধু বান্ধব আছে, বাবারে সব বাদ দিলাম। অনেক সময় দুনিয়ার বাস্তবে এমন রূপ দেখা যায়, বাবা অনেক সময় পর হয়ে যায়। বিপদে পড়লে সন্তান বাবাও পাশে পায় না, হয় কি হয় না? মা কেউ পাশে পাওয়া যায় না, ভাই কেউ পাশে পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না রে বাবা। আমার বাবারা, দুনিয়ার মধ্যে যদি আমার অনেক সময় বিপদে পড়িয়া গেলে কাউকে আমার পাশে খুঁজিয়া না পাওয়া যায়, মাওলার আদালতে বিচারের ময়দানে তোমাকে কে সহযোগিতা করবে কিভাবে চিন্তা করো। কে তোকে সহযোগিতা করবে, কে তোকে নেক দিবে রে বাবা? কেউ কারো আপন হবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? দুনিয়ার যে বাস্তব প্রমাণ গ্রহণ করেন, দুনিয়ার মধ্যে মানুষ আমার অনেক সময় পর হইয়া যায়, কিন্তু আখিরাতে এই আপন মানুষগুলো আমাকে বাঁচাবে এটা চিন্তাও করা যায় না। কথা সত্য না মিথ্যা? চিন্তাও করা যায় না। এই জন্য আপন আমরা কাকে বানাবো? হ্যাঁ, আপন কাকে বানাবো আমরা? আরো জন কাকে? একমাত্র আমার মাওলাকে আমি আপন বানাবো। দুনিয়ার কাউকে আপন বানানো যাবে না। এজন্য আমি সব সময় বলি, মোহাব্বত লাগাইবা তো লাগাও আলেমের সাথে লাগাও, মোহাব্বত লাগাইবা তো লাগাইবা মাদ্রাসার সাথে লাগাও, মোহাব্বত লাগাইবা তো লাগাইবা মসজিদের ইমাম সাহেবের সাথে লাগাও। এ আমার বাবারা, আলেমের কি এত টাকা পড়ছে বারবার তোমাকে নসিহত করার? কি এমন টাকা পড়ছে মসজিদের ইমাম সাহেবের বারবার নামাজের দাওয়াত দেওয়ার? দেয় কি দেয় না? কম বলে না বেশি বলে? আরো কথা বলেন না কেন? বারবার নামাজের দাওয়াত দেয় কি দেয় না? কি ঠেকা পড়ছে রে বাবা? কিন্তু আলেমরা চিন্তা করে কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার মাওলাই কারীম তো জানাই দিয়েছেন, নিজে বাঁচাও অন্যকে বাঁচাও। আলেমরা জান্নাতের রাস্তায় চলাচল করে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর তোকেও বাঁচানোর আহ্বান করে। ভাই ফিরো, নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, নেক আমল করো, আমার মাওলাই কারীমের কাছে আপন হয়ে যাও। আমার মাওলার আপন না বানাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মাওলার জাহান্নামের আগুনে জ্বললে ওই ভয়াবহতা আমরা কেউ সহ্য করার ক্ষমতা রাখি না। এ আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়ায় থাকতে পারেন নাই। বাবা আমি একটু পরে মোনাজাত দিয়ে দেবো, সবাই খেয়াল, আপনাদের অনেকের খেয়াল আমি এলোমেলো দেখি। ডানে বায়ে তাকান কেন আপনারা? আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, আমি আপনাদের তাকায় বয়ান করতেছি। মোনাজাতের আগে একটু খেয়ালে আপনার দিলটা নরম করেন, যেন একটু আপনারা মাওলার কাছে রোনাজারি করে গুনার জন্য নিজে লজ্জিত হতে পারেন, কান্নাকারি করতে পারেন। কি লজ্জিত হওয়া দরকার আছে কি আছে না? আল্লাহর কাছে লজ্জিত হইলে কি আমার লাভ হবে না ক্ষতি হবে? চোখের পানি ছাড়লে লাভ না ক্ষতি? এই জন্য আমার বাবার, আমার মাওলাই কারীমের কাছে নত হইয়া যাও। মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? আমার আগের বক্তা বয়ান করিয়া গেলেন, মৃত্যু সম্পর্কে লম্বা চূড়া বয়ান করছেন। আজরাইল ফেরেশতারা, অন্য ফেরেশতারাও বাঁচতে পারবে না, প্রসিদ্ধ 4 ফেরেশতা তারাও বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কে থাকবেন? একমাত্র, আরো বলেন কে থাকবেন? একমাত্র আমার মাওলা থাকবে, আর কেউ থাকবে না রে বাবা। এজন্য আমি ওই বয়ান আমি করতে চাই না। শুধু এতটুকু শোনো, আমার নবী তোমাকে কতটুকু মহাব্বত করলেন। আমার নবীও তো ইন্তেকাল করলেন, আমার নবীও তো থাকতে পারেন নাই। এ আমার বাবারা, নবী আলাইহিস সালাম 63 বছর হায়াত পাইলেন। কত বছর? সবাই বলেন কত? 63 বছর হায়াত পাওয়ার পরে বার্ধক্যকাল বিদায় হয়ে গেলেন। আমার নবী আলাইহিস সালাম যখন বার্ধক্যে চলিয়া আসলেন, লাঠি ভর করিয়া করিয়া হাঁটে। নবীজির শেষ জীবনের ইতিহাসে এমন পাওয়া যায়, মৃত্যুর আগে আর মসজিদে নবীদের ঢুকতে পারে না, মসজিদে নবীতে আর যাইতে পারে না রে বাবা। মসজিদে নবীর মধ্যে আর ঢুকতে পারে না। ঘরে বৈশা জানার ফাঁক দিয়া তাকায় দেখে বেলালে হাফসি আজান দেয়, অন্যান্য সাহাবীরা দৌড়ায়। আর আমার নবী চোখের পানি সারিয়া বলে, রে মসজিদে নববী, আমি মনে হয় তোর ভিতরে আর ঢুকতে পারবো না। আবার হয়তো মৃত্যুর সময় হয়ে গেছে, আমি মনে হয় আর থাকবো না। মসজিদে নববীতে হয়তো আর ঢুকা হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দিও।
আমার বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ইন্তেকাল হয়ে যাবে রে বাবা, আজরাইল আসলেন জান কবজ করার জন্য। আমার নবীর দরজায় হাজির, অনুমতি চায়। ঘরের মধ্যে আদরে কন্যা ফাতেমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে ফাতেমা দরজা খুলিয়া দাও। বলে, বাবা কত চেহারাওয়ালা মানুষ আপনার দরজায় আসছে, কিন্তু আজকে এমন একটা মানুষ চেহারা যেন কেমন ভয়ঙ্কর। ওগো বাবা, এমন মানুষ তো আমি জীবনেও দেখি নাই, কেমন চেহারা, বড় ভয়ঙ্কর। আমার বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝিয়া ফেলাইছে আজরাইল জান কবজ করার জন্য আর থাকতে পারবে না। আম্মাজান রুসলাতের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না বাবা আমি দরজা খুলবো না। বলে, ফাতেমারে দরজা খুলিয়া দাও, বাঁচার সুযোগ নাই, আমার জান কবজ করার জন্য হাজির হয়ে গেছে। দরজা খুলিয়া দেওয়া হইল। নবী ঢুকলেন, নবী আলাইহিস সালাত অনুমতি নিয়ে ঢুকলেন। আজরাইল আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান নেওয়ার জন্য আসছি, কবজ করার জন্য আসছি। আমার মাওলাই করিম জানতে চাইছে আপনি কি অনুমতি দিবেন নাকি? আমার মাওলাই করিম বলছে, যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজ করিয়া আমি নিয়ে যাব, আর যদি আপনি অনুমতি না দেন আমার মাওলাই করিম আপনার হায়াত আরো লম্বা করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে কি মহব্বত করলেন রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, বলো জিব্রাইল কোথায়? বলে, আসমানে খবর দাও, চলিয়া আসছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা দিলটা নরম করিয়া দাও, আমি আর লম্বা চূড়া বয়ানের দিকে যাব না রে বাবা, আমিও আপনাদের কাছে দোয়া চাইবো, আপনাদের জন্য দোয়া করে যাব। সবাই দিলটা নরম বানায় মাওলার কাছে কান্নাকারি করো। থাকার জায়গা দুনিয়া নয়, কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমার বাবারা, আমার বাবা এই যে গত 2 ডিসেম্বর দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমার বাবারা, তুমি মনে করো আহারে আমি তো একজন আলেম, আমার বাবার জন্য সর্বোচ্চ মহব্বত অন্তরের মধ্যে ঢুকানো। বাবার জন্য কি করা দরকার আমরা তা ভালোই করি, কি দোয়া করা দরকার তাও করি রে বাবা। কিন্তু দেখো, আমি 2 দিন ধরে আমি সফরে আসলাম, রূপগঞ্জে আসলাম। আমি রূপগঞ্জে আসি, আমি চিন্তা করছি বাবার কবর একটু দাঁড়াবো জিয়ারতের জন্য, কিন্তু সময় মিলাইতে পারলাম না। এই যে আমরা যে বয়ান করি, মানুষ মরিয়া গেলে সবাই ভুলিয়া যায়, সবাই কেউ মিলায় না রে বাবা, কেউ কাউকে স্মরণ করে না। আমি নিয়ত করছিলাম ঠিক, কিন্তু সময় মিলাইতে পারলাম না। এর নাম দুনিয়া রে বাবা। আমার বাবা বিদায় হয়ে গেছে রে বাবা, তোমার আমার বাবাও তো বিদায় হয়ে গেছে অনেকের, তুমি আর আমিও তো একদিন বিদায় হয়ে যাব। কেউ কাউকে তোকে মনে রাখবে না। আমার বাবারা 2-3 দিনের কান্দিয়া সব শেষ হয়ে যাবে রে বাবা, কথা সত্য না মিথ্যা? কেউ যাবে না, কেউ তোকে মনে করবে না রে বাবা। আমার বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিব্রাইল হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গো রাসূল, আমার বাবারা, ওই দিন আমার নবীজির চোখের মধ্যে পানি, জিব্রাইলের চোখের মধ্যে পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে কেন পানি? বলে, ভাই জিব্রাইল, তোমার চোখে কেন পানি? দুজনের চোখের মধ্যেই পানি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জিব্রাইল, ওই যে দেখো আজরাইল দাঁড়ায় আছে, আমার জান কবজ এখনই হয়ে যাবে। আজরাইল দাঁড়ায় আছে, জান কবজ করার অনুমতি চায়। কিন্তু জিব্রাইল আমার মাওলার সাথে একটু বোঝাপড়া আছে, মাওলার সাথে একটু বোঝাপড়া আছে রে জিব্রাইল। বলে, কি বোঝাপড়া বলেন? বলে, আমার মাওলার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, আমার নবী যদি বিদায় হয়ে যায় তার উম্মতের দেখাশোনা কে করবে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার উম্মতের দেখাশোনা কে করবে? আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে ডাক দিয়া বলে, এরে ভাই জিব্রাইল, তোমার চোখের মধ্যে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো জানি আপনার জান কবজ হয়ে যাবে। জান কবজ হয়ে গেলে সমস্ত নবীগুলোর বিদায় হয়ে যাবে। আমি তো আর কারো কাছে ওহী নিয়ে আসতে পারবো না, আমি আর আপনাকেও আমি দেখতে পারবো না। এর জন্য আমি কান্নাকারি করতে আসি।
আমার বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না মাওলার কাছে চলিয়া গেছে, গিয়া বলে মাওলা আপনার হাবিবের এই কথা এই কাহিনী বলে আপনার হাবিব জানতে চাইছে নবী বিদায় হইয়া যাওয়ার পরে তার গুনাহগার উম্মতের দেখাশোনা কে করবে। আমার মাওলাই কারীম ডাক দিয়া বলতেছে, রে জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবকে আমি কান্না করায় বিদায় দিব না। আমার হাবিব বিদায় হইয়া যাওয়ার পরে এই গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং নিয়ে নিব আমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, এ আমার যুবক বাবারা, কেন দিলটা নরম করো না? কেন কবরের কথা স্মরণ করো না? নবীও তো বিদায় হয়ে গেলেন, কেউ থাকতে পারে নাই। আমার নবী যখন নাকি ইন্তেকাল হয়ে গেল, আবু বকর ওমর সবাই কান্দে, চোখের মধ্যে পানি। আবু বকর ডাক দিয়া বলে, রে আমার নবী না, আমি তো শুনতেই পারি না। ওমর তরবারি উঁচা করিয়া বলে, রে আরবের লোকেরা, কেউ যদি বলো আমার নবী নাই, তরবারি থেকে বাঁচতে পারবা না, আমার নবী নাই, এই কথাটা আমি শুনতেই পারি না। আলী কান্দে, ওসমান কান্দে, বেলালে হাফসি চোখের পানি সরাইয়া ব্যথা বেদনা সহ্যই করতে পারে না। আমার বাবার নবী বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীর চোখের মধ্যে পানি। ওমরকে আবু বকর ডাক দিয়া বলে, রে ওমর, চলো নবীর দাফন কাফন করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে রে, হবে ওমর, চলো নবীর দাফন কাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সমস্ত স্ত্রী থেকে অনুমতি নিয়া ঘরে ঢুকলেন। গিয়া দেখে আমার নবীর নিথর দেহ পড়িয়া আছে, চাদর দিয়া নবীর চেহারা ঢাকা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর চেহারা দিয়া ডাক দিয়া আছে, করুণ চেহারায় তাকায় আছে, আর হাত ইশারা করিয়া বলে, ওগো নবী, দুনিয়ার মধ্যে এমন কোনো সফর করেন নাই যেখানে আমি আবু বকরকে নেন নাই, কিন্তু আজকে আপনি এমন এক পথে পথিক, এমন এক সফরে রওনা করলেন, আমি আবু বকরকে কেন সাথে নিলেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেল রে বাবা, ব্যথা বেদনা সাহাবীরা সহ্যই করতে পারে না। বেলালে হাফসি আমার নবীর ব্যথা বেদনা সহ্য করতে না পারিয়া মক্কা মদিনা সারিয়া দামেশকে চলিয়া গেছে। বলে, আরে শোনো, যেই জমিনে আমার নবী নাই সেখানে আমি বেলাল থাকতে পারি না। আমি আগে আজান দিলে আমার নবীর নামাজ পড়াই দেন, আমি এখানে আর আজানও দিতে পারবো না। আমার বাবারা, আমার নবীর জন্য মহাব্বত নাই, পুরা কপাল উম্মত আমার নবীর মহাব্বত লাগায়া দাও, সুন্নতগুলো আঁকড়ায় ধরিয়া ফেলাও। কি নিয়া রওনা করলো, কি নিয়া জবাবদিহিতা করবা? রাসূলের স্ত্রীরা পর্যন্ত কান্নাকারি করতো কি করতো না রে বাবা? করতো কি করতো না? ভয়ে কান্নাকারি করতেন। মাঝে মাঝে জাহান নামের কবরের মৃত্যুর কথা স্মরণ হয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদরে কন্যা ফাতেমা দৌড়াইয়া আসছে, বলে, বাবা চলেন ঘরে। বলে, কি হয়েছে? বলে, আমার মায়া যেন কেন লাফায় লাফায় ফুফায় ফুফায় কান্দে। নবী ঘরে ঢুকলেন, ঢুকার পরে গিয়া বলে, রে খাদিজা, কেন কান্নাকারি করো? তুমি কি আমার দ্বারা কোনো কষ্ট পাইছো নি? তোমাকে কোনো কথার দ্বারা কোনো আঘাত দিয়েছি নি রে খাদিজা? বলে, না, আপনি আমাকে কষ্ট দিবেন চিন্তাও করা যায় না, আপনার কারণে তো আমি দামি হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি স্বামী হিসাবে বড় সৌভাগ্য, কষ্ট কিভাবে দিবেন চিন্তাও করা যায়। বলে, কেন কান্দ? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের কথা স্মরণ হইয়া গেছে, কবর আমি একাকী কেমনে থাকবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দেখা যায় আমার টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আমি ঘরে বিপদের মধ্যে যদি পড়িয়া যাই, চিল্লান দিলে দৌড়াদৌড়ি মানুষ আমাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু আমি কবরে গিয়া যদি বিপদ হয়, কে আমাকে বাঁচানোর জন্য আসবে? কে আমাকে দেখার জন্য আসবে? বলতেছে, রে খাদিজা, কান্না বন্ধ কর, মাওলা তোকে মাফ করিয়া দে। বলে, আমার বিশ্বাস হয় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাই, বলে, আমার মা বোনেরা তোমরাও শুনিয়া রাখো, আর খাদিজাতুল কুবরা যদি এত কান্নাকারি করতে পারে, এ আমার বাবারা আপনারাও শুনিয়া রাখেন।
রসুলের স্ত্রী হওয়ার পরে তিনি এত কান্নাকারি করতে পারেন, তোমার আমার কি কান্না করা দরকার? মরণের কথা স্মরণ করা দরকার। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি তিনটা চাওয়া পাওয়া। বলে, কি চাওয়া পাওয়া বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মারা যাব আমাকে আপনি কাপড়ের কাপড় দিয়া পেঁচাবেন না, আপনার গায়ের যে জুব্বা মুবারক আছে জুব্বা মুবারক দিয়া পেঁচাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, যদি আমার গুনার কারণে কবরে আগুন ঢুকিয়া যায়, সাদা কাফনের কাপড়ের মধ্যে আগুন লাগতেও পারে, কিন্তু আমরা জুব্বা মুবারক জামা মুবারক যদি আমার গায়ে পেঁচানো থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মুবারক আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, 2 নাম্বার চাওয়া। বলে, কি চাওয়া বলো? নিজের হাতে দাফন কাফন করবেন। বলে, ঠিক আছে। 3 নাম্বার চাওয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন নাকি আমাকে কবরে শোয়া আসবেন, কবরে শোয়া আসলে দেখা যায় যখন 40 কদম আসবে শুরু হয়ে যাবে সওয়াল জবাব। মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা। জানি না আমি সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, আমার এই সওয়ালের জবাবগুলো আপনি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, যাও রে খাদিজা, কান্না বন্ধ করো। ঠিক আছে, ওয়াদাগুলো আমি পূরণ করব। কিছুদিন পরে মারা গেল, প্রথম ওয়াদা পুরা করিয়া ফেলাইছে। নিজের জামা মুবারক দিয়া নবী দাফনের কাফনের ব্যবস্থা করলেন। 2 নাম্বার ওয়াদা, নিজের হাতে কবরে শোয়াইবেন। কবরে যখন নাকি শোয়া দিছে, শোয়ানোর পরে সঙ্গী সাথীরা মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এ আমার বাবারা যখন নাকি আম্মাদান খাদে কবরে শোয়াই দিছে, কবরে শোয়ানোর পরে সমস্ত সঙ্গী সাথীরা চলিয়া যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে বসা, কবরের পাশে বসা যায় না। মনে হয় যেন একটু পরে সন্ধ্যা হইয়া সূর্যটা ডুবিয়া যাবে। আল্লাহ পাক সব দেখেন কি দেখেন না? সব দেখতে আছে। আমার মাওলা সহ্য করে না, জিবরাইলকে বলে, ও জিবরাইল, যারে দৌড়া গিয়া দেখো আমার হাবিব কেন যায় না, একটু পরেই তো সূর্য ডুবিয়া যাবে। গিয়া জিজ্ঞাসা করো রে জিবরাইল। জিবরাইল সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল, আল্লাহ পাক জানতে চাইছে আপনি কেন যান না, কেন বসে আছেন? ওই যে দেখ সূর্য লাল হয়ে গেছে, ডুবিয়া যাবে। বলতেছে, রে জিবরাইল ভাই শোনো, আমার বড় আদরের স্ত্রী খাদিজা আজকে কবরে চলিয়া গেছে। তার চাওয়া পাওয়া ছিল, তার সওয়ালের জবাব নিজে দিয়া দেই। যখন এই কথা শুনি আমার মাওলার কাছে চলিয়া গেছে, গিয়া বলে, মাওলা এই কাহিনী বলছে। জিবরাইল, যা আমার হাবিবকে জানা দাও। এই খাদিজা আমি মাওলার ভয়ে এত কান্নাকারি করছে, এত চোখের পানি ফালাইছে, এত মাঝে মধ্যে আমার মাওলার জাহান্নামের চোখের পানি সারিয়া দিছে। এই খাদিজা আমার হাবিবকে জানায়া দাও। খাদিজার সওয়ালের দায়িত্ব নবীর নেওয়া দরকার নাই, খাদিজার সওয়ালের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ এই বাবারে তুমি আর আমিও কবরের জন্য মৃত্যুর ভয়ে কান্নাকারি করার দরকার আছে কি আছে না? কান্নাকারি করো, রুনাজারি করো। এখনই মোনাজাত হবে, নামাজের সুরতে বসিয়া যান। আর দিলেকে প্রশ্ন করে না, হারে আমাকে কবরে শোয়া দিলে আর কেউ তো থাকবে না। ডানে মাটি বামে মাটি উপরে মাটি, সব মাটি আর মাটি। বাবারে কোনো বিচার নাই, কিচ্ছু নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিচ্ছু নাই। আমার মাওলাই কারিম যদি আপন না হয়, ওই কবরে কিন্তু কোনো উপায় হবে না। আজকে শীতের মধ্যে দেখা যায় বাবা, শীতের কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, বিছানা ছাড়া ঘুমাইতে পারো না। বাবা মশার কয়েলের জন্য তোমরা মশার থেকে বাঁচাতে না, কয়েল জ্বালা দাও, অ্যারোসল জ্বালা দাও, কত কিছু করিয়া দাও, মশারি টানায় ঘুমাও। কিন্তু ওই কবরের মধ্যে কোনো কিচ্ছু নাই, ইমান আর আমল ছাড়া কিচ্ছু থাকবে না রে বাবা। যার ইমান আর আমল ভালো হবে তার ফলাফলটাও ভালো হয়ে যাবে। আমার মাওলাই কারিম তোমাকে আমাকে 2টা জিনিসের বিনিময়ে জান্নাত দিবেন। সবাই বলেন তো কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ আমার বাবার ঈমান আর আমলের বদৌলতে আমার মাওলাই কারিম যার ঈমানটা মজবুত পাওয়া যাবে, ঈমান মজবুতের পরে আমল পাওয়া যাবে। এই 2টা জিনিসের বিনিময়ে আমার মাওলা সবাইকে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মাওলার কাছে সব সময় দিলে দিলে কারণ মাওলা আমি তো গুনাহগার, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বাবাই জানে না, আমার মা জানে না। আমার বাবারা পরকালীন জিন্দিরে কেমন হবে তুমি জানো নি। বাবার সামনে ছেলে জাহান্নামে চলিয়া যাবে, ছেলের সামনে বাবা জাহান্নামে চলিয়া যাবে, স্ত্রীর সামনে স্বামী জাহান্নামে চলিয়া যাবে। দেখা যাবে বাদশাহ জাহান্নামে চলিয়া গেছে কিন্তু তার প্রজা জান্নাতে চলিয়া গেছে। দেখবে মালিক জাহান্নামে চলিয়া গেছে, তার কর্মচারী জান্নাতে চলিয়া গেছে। দেখবে বড় বিল্ডিং এর টাকাওয়ালা মালিকওয়ালা জাহান্নামের আগুনে জ্বলতে আছে, কিন্তু নিচু ঘরে থাকনেওয়ালা একটা গরিব আমার মাওলাকে ডাকে, আমার মাওলার ভয় নিয়ে চলে, সেই মানুষ আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কান্নাকাটি করো, রুনাজারি করো, আমার মাওলার কাছে মাফ চাও আর দোয়া করবা। আমার বাবারা আমি লম্বা চূড়া বয়ান করছি, শেষ মুহূর্তে দুই একটা কথা শোনা যায়। অনেক হয়তো আমার পরিচয় জানেন না রে বাবা, আমি আপনাদের এলাকারই সন্তান, কিন্তু নারায়ণগঞ্জে বড় হয়েছি, লেখাপড়া করেছি, অনেকে চিনেও না জানেও না। আমার বড় ভাইকে অনেকেই চিনেন, মাওলানা ইয়াকুব ইসলামপুরি সাহেব। আমি নারায়ণগঞ্জে থাকি, আপনাদের দোয়ায় সারা দেশে বিভিন্ন জায়গায় বয়ান করি রে বাবা। আজকে কিছু এমনও কথা শুনলাম রে বাবা, যে এলাকার বক্তা দাওয়াত করছে নিয়ে অনেক কিছু মানুষ সমালোচনা করে, এমন কথাবার্তা আমি শুনছি। আমার বাবারা শুধু একটা কথা শোনা যায়, আপনাদের নরসিংদীর সন্তানরা যদি সারা বাংলাদেশ কাঁপায়, বাংলাদেশে বয়ান করে, এতে আমাদের গর্ব কি গর্ব না, জোরে বলেন। আপনাদের দোয়ায় বাবা আপনারা আমাকে হয়তো অনেকেই, আমাদের এলাকার মানুষ আমাকে অনেকে চিনে না, লেখাপড়া করলাম নারায়ণগঞ্জে, বড় হয়েছি নারায়ণগঞ্জে, এর জন্য অনেকে আমাদেরকে চিনে না। আমার বাবা কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে, আপনারা অনেকেই শুনছেন। আমার বাবারা যেই কথাটা বয়ান করে আমি দোয়া দিয়ে দিব, আপনারা যদি এলাকার সন্তানদেরকে মূল্যায়ন করেন, এতে এলাকার জন্য গর্ব। এলাকার মানুষের সামনে এলাকার সন্তানরা বয়ান করে, আপনাদের দোয়ায় আমি গত সেপ্টেম্বরে ইন্ডিয়াতে 3 দিনের সফরে মাহফিল করে আসে, সব আপনাদের দোয়া, বাবা মায়ের দোয়া। আল্লাহ পাক মান মর্যাদা দিচ্ছেন, এতে করে আমাদের সুনাম কি সুনাম না? আরে সুনাম কি সুনাম না? আমি এমন কিছু কথা শুনলাম, ব্যথিত লাগছে। আমি নারায়ণগঞ্জ থেকে সেই 23 তারিখে বের হয়েছি, এখনও সফরে আছি। আমার বাবারা কেউ নেই, বলছে এলাকার সন্তান দাওয়াত দিছে। আমার বাবারা শোনেন, এলাকার সন্তানরা এলাকায় বড় হয় নাই, কিন্তু আপনাদের এলাকার একটা পরিচিতি আছে, আমরা যেখানে যাই সে জানে নরসিংদীর সন্তান, এতে করে আমাদের সুনাম। আপনাদের সন্তানরা আপনাদের জন্য বেশি দোয়া করে, এটা বিশ্বাস রাখবেন সব সময়। যত দূরের ওলামায়ে কেরাম আছে রে বাবা, তারা আপনাদের জন্য সাময়িক মনে রাখবে, কিন্তু এলাকার স্থানীয় সন্তানরা চিরদিন মনে রাখে। কথা সত্য না মিথ্যা? আমি যদি আমার শুনি নরসিংদীতে এই কাহিনী চলতে আছে, বড় বিপদ হয়ে গেছে, সব দৌড়াইয়া চলিয়ে আসি। মেহেরপাড়া ইউনিয়নে একটা গণসমাবেশ হয়েছে আমার মাহফিলের 2-4 দিন আগে নারায়ণগঞ্জে। মাহফিলের আগে আমাকে খবর, আমার আসা কোনোভাবেই সম্ভব না, বলে নরসিংদীর ওলামায়ে কেরাম হাজির, মেহেরপাড়া ইউনিয়নে গণসভা, তোমাকে আসতেই হবে। সব ফালায়া আইসা পড়ছি। কারণটা কি? আমার জেলা আগে, সব আমার আগে। আমি যদিও সব জায়গায় বয়ান করি, মূল্যায়নের কোনো শেষ নাই, হাদিয়া তোফার কোনো শেষ নাই, কিন্তু আমি মনে করি যেখানেই আমি থাকি আমার জেলা সবার আমার আগে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাবারা এলাকার সন্তানদেরকে মহাব্বত করার চেষ্টা করবেন। যারা চিনেন না জানেন না, এই জন্য পরিচয় প্রকাশ করলাম। আমার বাবা 8টা ছেলের মধ্যে 6টা ছেলেকে আলেম বানায় চলিয়া গেছে, 2টা বোনের মধ্যে একটা বোনকে আলেমা বানায় চলিয়া গেছে রে বাবা। চৌগা বটেক মেহেরপাড়া ইউনিয়নে চ্যালেঞ্জ দিয়া গেলাম, পুরা নরসিংদী জেলার মধ্যে আমাদের পরিবারের মধ্যে একটা পরিবার বের করে আপনি দিতে পারবেন না। এই যে যারা পুরাতন মুজাহিদ আছে, জিজ্ঞাসা করেন। নরসিংদী জেলা চ্যালেঞ্জ করলাম, এমন পুরা বাংলাদেশের মধ্যে একটা ফ্যামিলি মিলে খুবই কঠিন। আমরা 8 ভাই, বাবা জাল দিয়া মাছ দইরা দইরা, লালু মুন্সি অনেকেই চিনে জানে, জাল দিয়া মাছ দইরা দইরা 8টা ছেলেকে আলেম বানাইলো। 8টা ছেলের মধ্যে 2টা বোনের মধ্যে একটা বোনকে আলেমা বানাইলো। এই ত্যাগ কে করতে পারে রে বাবা? এজন্য সবাই মানুষের মতো মানুষ হইয়া যাও। আমার মাওলার কাছে মানুষ না হইয়া গেলে উপায় হবে না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে নিরাপদে সফর করার তৌফিক দিয়া দেন। জোরে বলেন আমিন। কালকে চাঁদপুর ফরিদগঞ্জ আমার 2 মাহফিল, হয়তো রাতের বেলা নারায়ণগঞ্জে, আবার সকালে রওনা হয়ে যাব। যেন আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপরে, আমলের উপরে, দ্বীনের উপরে মাওলার কাছে দামি হইয়া
বেশি বেশি চলার তৌফিক দিয়া দেন, জোরে বলি আমিন। এই যে মাদ্রাসার সাথে থাকার চেষ্টা করবেন, উলামায়ে কেরামের সাথে থাকার চেষ্টা করবেন, দেখবেন যেখানে আলেম আছে দৌড়ায়া যাবেন, মাঝে মধ্যে পরামর্শ কর, হুজুর আমাকে কীভাবে করলে ন্যাক আমল বেশি করতে পারবো বলেন, তুমি জাহান্নামী হয়ে যাইবা। জাহান্নামী হয়ে গেলে আমার মাওলাই কারীম এমন হইতে পারে যখন নাকি জাহান্নামে দৌড় মারবো, অমনি আলেমের সাথে দেখা হইয়া যাবে, হুজুর আমাকে চিনতে পারছেন নি? বলে না চিনি না। বলে আপনি না আমার এলাকায় গেছিলেন, আপনি না আমার এলাকার মসজিদের ইমাম ছিলেন, আপনি না আমার এলাকার মাদ্রাসায় পড়াইতেন, আপনাকে আমি সালাম দিতাম, মোহাব্বত করতাম। বলে হ্যাঁ চিনিয়া ফেলাইছি। যে আলেম জান্নাতি হবে ওই আলেমকে আমার মাওলাই কারীম অন্য জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নামী বলবে মা হুজুর, ডাক দিয়া বলবে হুজুর দেখেন আজকে আপনি তো জান্নাতে চলিয়া যাইতেছেন, আমি তো জাহান্নামী, একটু মাওলাই কারীমকে বলবেন নি মাওলা যেন আমাকে জান্নাতে দিয়া দেয়। ওই আলেম আমার মাওলাকে ডাক দিয়াল, মাওলা রে এই মানুষটা আমার পরিচিত, সে আমাকে মহাব্বত করতো, আমাকে সালাম দিত, আমার সাথে সম্পর্ক রাখতো, সে তো জাহান্নামী। আজকে যদি আপনি তাকে জাহান্নামে দেন আমি জান্নাতে ঢুকবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মাওলার কাছে সেই বিচারের ময়দানে রোনাজারি করতে করতে এ আমার বাবারা বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন যেন আমাদেরকে মাওলাই কারীম গলাগলি হইয়া দলাদলি হইয়া আমার মাওলার জান্নাতে ঢোকার তৌফিক দিয়া দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই কারীম